তো আজকে যেহেতু হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি মার্কেটিংয়ের 8 নাম্বার ক্লাস, ডাটা এন্ট্রি মার্কেটিংয়ের 8 নাম্বার ক্লাস। তো 8 নাম্বার ক্লাসে আছে আপনাদের সংখ্যা অনেক কমে গেছে। আপনাদের সংখ্যা যে অ্যাটেন্ডেন্স ছিল কিংবা আপনারা যে পেইড কোর্স করতেছেন, তো রেকর্ড ভিডিও দেওয়ার কারণে অনেক হচ্ছে আপনাদের উপস্থিত কমে গেছে। তো যার কারণে হচ্ছে আমরা কি করছি, আমরা কিন্তু আপনাদের গ্রুপে একটা ফর্ম দিছি। আমরা কিন্তু আপনাদের গ্রুপে একটা ফর্ম দিছি, সেটা হচ্ছে অনলাইন ক্লাস অ্যাটেন্ডেন্স ফর্ম। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে এই অনলাইন ক্লাস অ্যাটেন্ডেন্স ফর্মটা আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে বলা আছে কি কি, আমরা যদি একটু দেখি যে ক্লাস প্রবেশ করার পূর্বে নিচের ফর্মটি পূরণ করুন এবং ফর্মটি সাবমিট করুন। সাবমিট করার পরে নিচে জয়েন বা জয়েন ক্লাস বাটনে ক্লিক করুন। তো আপনারা যখন হচ্ছে ক্লাসে জয়েন করবেন কিংবা হচ্ছে ক্লাসটা যখন আপনারা যখন আমাদেরকে যখন আপনাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে ক্লাসে জয়েন করার আগে আপনাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা খুব ইজি। যেটা হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে ইমেল। তো একটা আপনাদের ইমেল নাম্বার দেবেন, যে ইমেল নাম্বার দেবেন। ইমেল নাম্বার দেওয়ার পরে এখানে নাম দেবেন, আপনার যে নেম, এবং পাশে আপনার নামের পাশে যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা অবশ্যই দেবেন এই জায়গায়। নাম এবং নামের পাশে রোল নাম্বারটা এই জায়গায় বসাবেন। বসানোর পরে আপনি কোর্স করতেছেন, আপনি করতেছেন কি, ডাটা এন্ট্রি মার্কেটিং। তো এই জায়গায় দিতে হবে হচ্ছে, এই জায়গায় আমি এটা আপনাদের দেখাই দিই, যেটা ধরেন এখানে আপনি একটা জিমেল দিলেন, একটা জিমেল দিলেন, জিমেল দিলাম। দেওয়ার পরে এখানে নেম দিতে হবে। এখানে কি নেম দিতে হবে, নেম দিতে হবে। নেম দেওয়ার পরে আপনি কি কি কোর্স করতেছেন, আমরা হচ্ছে ডাটা এন্ট্রি কোর্স করতেছি। তো এখানে সেক্ষেত্রে দিতে হবে DE01, 01 মানে ডাটা এন্ট্রি আপনি কোর্স করতেছেন। এবং দেওয়ার পরে হচ্ছে DE01, দেন হচ্ছে এখানে দেওয়া আছে আপনি যে ইমেল অ্যাড্রেস এর মাধ্যমে ক্লাস প্রবেশ করবেন, সেই ইমেল অ্যাড্রেসটি এখানে লিখবেন। মানে আপনি যে মেলটা দিয়ে আপনি ক্লাসটা জয়েন হবেন, আপনি যে মেলটা দিয়ে লাইভ ক্লাসে জয়েন হবেন, সেই মেলটা কি এই জায়গায় দিতে হবে। এবং হচ্ছে আপনার যে রোল নাম্বার, ব্যাচ এবং রোল নাম্বার, সেই রোল নাম্বারটাও এই জায়গায় দিতে হবে। আপনার যদি রোল নাম্বার যেটা দেওয়া আছে কিংবা যে ব্যাচটা দেওয়া আছে সেইটাও এখানে কি দিতে হবে। দেন হচ্ছে আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বারটার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হচ্ছেন, সেই ফোন নাম্বারটা যাই দিতে হবে। দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে প্রেস করতে হবে। করার পরে হচ্ছে আপনি ক্লাসে জয়েন হবেন। তখন আপনি সাবমিট করবেন, তখন কিন্তু এই অ্যাটেন্ডেন্সটা আপনি পূরণ করলেন। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা কি পূরণ করলেন। আমরা যেমন স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে প্রতিদিনে অ্যাটেন্ডেন্স দেই, সেই অ্যাটেন্ডেন্সও কিন্তু আমাদের স্কেলাইন আইট দিতে হবে। তো এই অ্যাটেন্ডেন্সটার উপর ভিত্তি করে কিন্তু হচ্ছে আপনাদেরকে 5 মার্কস দেওয়া হবে। অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে আপনাদেরকে 5 মার্কস দেওয়া হবে। যেহেতু স্টুডেন্টের সংখ্যা অনেক কমে যাচ্ছে দিন দিন, সবাই রেকর্ডেড ভিডিও ক্লাসের উপর নির্ভরশীল হচ্ছে বেশি, যার কারণে আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে এটা দেওয়া হয়েছে। এটা অনেক আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু এটার কিছু আপডেট কাজ চলতেছিল, যার কারণে আজকে ক্লাস থেকে দিলাম আপনাদেরকে। তো আজকে সকলে যারা যারা লাইভ ক্লাসে জয়েন হয়েছেন, হওয়ার পরে আপনারা সকলে এটা সাবমিট করবেন। এবং গত ক্লাস থেকে যখন আমি হচ্ছে লিঙ্ক দেবো, লিঙ্কে আপনি ক্লাসে জয়েন করার আগ মুহূর্তে এই ফর্মটা ক্রিয়েট করতে হবে। ফর্মটা ক্রিয়েট করবেন, সাবমিট করবেন, অ্যাটেন্ডেন্স দেবেন, দেন হচ্ছে আপনি ক্লাসে জয়েন হবেন। এতে কিন্তু আপনি যদি সাবমিট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 মার্কস পাবেন না, এবং পরবর্তীতে আপনি সার্টিফিকেটও এখান থেকে আপনার নাম্বার যখন আমরা যখন এক্সাম নেব, সেই এক্সামের ক্ষেত্রে কিন্তু আপনি 5 মার্কস অনেক বড় একটা ভূমিকা পালন করবে। তো যারা যারা হচ্ছে এক্সামে নাম্বার কম পাবে, তাদেরকে কিন্তু সার্টিফিকেট তারা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি কোর্সের হচ্ছে 8 নাম্বার ক্লাস। তো ক্লাসটা শুরু করার আগে আমি সকলের কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আপনারা কি আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, সকলে একটু মেসেজ করে জানাবেন। আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, সকলে একটু মেসেজ করে জানাবেন প্লিজ। ওকে, তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, সেইটা হচ্ছে রিসার্চ অ্যান্ড লিড জেনারেশনের আরেকটা যে আমরা স্টেপ দেখব কিংবা একটা যে প্রজেক্ট দেখব, সেইটা হচ্ছে কি, সেইটা হচ্ছে লিঙ্কড ইন রিসার্চ। তো এই লিঙ্কড ইন রিসার্চটা আসলে কি, প্রথমে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে লিঙ্কড ইন রিসার্চটা হচ্ছে আমাদের যখন ক্লায়েন্ট আমাদের যখন অনেক সময় ক্লায়েন্ট আমরা যখন কাজ করি, ডাটা এন্ট্রি যখন কাজ করি, তখন এই ক্ষেত্রে আমরা এই প্রজেক্টগুলো পাই। তো পাওয়ার ক্ষেত্রে
আমাদের যখন করতে হয় ক্লায়েন্টের রিকমেন্ডেশন অনুযায়ী আমাদেরকে তার যে মানে উনি যে কাজগুলো দেবে সেই কাজ অনুযায়ী আমাদের কাজগুলো করতে হয়, ঠিক আছে? তো লিঙ্কড ইন রিসার্চের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ধরুন কোনো একটা আপনার ক্লায়েন্ট কিংবা হচ্ছে কোনো একটা কাজ পাইলেন, বা যেখানে হচ্ছে আপনাকে লিঙ্কড ইনে রিসার্চ করতে হবে। তো লিঙ্কড ইন রিসার্চ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই ভালো মতো যে অ্যাকাউন্টটা যেন হয়, সেই লিঙ্কড ইন অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকার পরে সেই লিঙ্কড ইন রিসার্চের ক্ষেত্রে আমরা হচ্ছে সেইখানে কাজ করব। সেইখানে কিভাবে কাজ করব, এবং সেখানে যে আমাদের যে ক্লায়েন্ট জব দেবে কিংবা যে কাজটা দেবে সেই কাজটা আমরা কিভাবে করব, বা লিঙ্কড ইন রিসার্চটা কি, এইটা আমরা দেখবো আজকে ক্লাসে। ওকে? তো লিঙ্কড ইন রিসার্চটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিভাবে আমরা এটা কাজ করব, কিভাবে এই জিনিসগুলো সাবমিট করব, তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, ঠিক আছে? তো আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন। তার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই লিঙ্কডইন রিসার্চের উপরে আমার একটা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটা, লাইভ প্রজেক্টের একটা কাজ, সেই কাজটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। লাইভ প্রজেক্টের যে একটা কাজ, আপনারা অনেকদিন ধরে বলছিলেন যে স্যার একটা আপনার যে কাজ সেই কাজটা আমাদেরকে দেখান বা সেই কাজটা আমাদের করান। তো আজকে যে কাজটা দেখাবো ঠিক সেম কাজটাই আপনারাও করবেন। আমি আমি একটা হচ্ছে আমার যে জবের যে একটা কাজ পাইছিলাম, সেই কাজটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেওয়া আছে লিঙ্কডইন জব, মানে আমার ক্লায়েন্টের সাথে আমি কথা বলে ওনার সাথে হচ্ছে কি এই জবটা পাইছিলাম বা এই কাজটা পাইছিলাম। তো এখানে বলা আছে কি, এখানে বলা আছে বিল্ড লিডস অফ দ্য লিডস ম্যাচিং ফলোয়িং নিশ 200 লিডস, 200 লিডস আমাকে হচ্ছে কি করতে হবে, 200 লিডস স্কিন কেয়ার ব্র্যান্ডস, মানে, এবং হচ্ছে আমার যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্ট এখানে হচ্ছে কিছু রিকমেন্ডেশন দিয়ে দিছে আমাকে, যা বা আমি কোন কোন জিনিসগুলো কালেক্ট করবো, ডাটা এন্ট্রি কালেক্ট করবো, বা কোন কোন ডাটাগুলো কালেক্ট করবো, এই জিনিসগুলো এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো যেটা হচ্ছে এখানে বলছে নিশ, নিশ হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে, যেটা 200 লিডস জেনারেট করতে হবে, যেটা হচ্ছে কি স্কিন কেয়ার ব্র্যান্ডস। 200 লিডস ফর স্কিন কেয়ার ব্র্যান্ডস, মানে 200 লিডস আমাকে এখান থেকে এখান থেকে হচ্ছে ডাটা নিতে হবে, যেটা হচ্ছে স্কিন কেয়ার ব্র্যান্ডসের উপরে, যেটা কিংবা লিঙ্কডইনের উপরে। লিঙ্কডইন যে আছে সেটার উপরে আমাকে 200টা স্কিন কেয়ার ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে, যেখানে থাকবে কি স্কিন কেয়ার ব্র্যান্ড নেম, ইউআরএল বা কিংবা ওয়েবসাইট, প্রোডাক্ট লিঙ্ক, আপনার যে স্কিন কেয়ার যে আমরা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিঙ্ক থাকবে, এবং নেম, ইমেল নাম্বার, ইমেল অ্যান্ড হচ্ছে আপনার কি পার্সোনাল লিঙ্কডইন পেজ ইন অ্যাভেলেবেল, ঠিক আছে? তো এইটা নিয়ে আমরা কাজ করব আজকে। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের লিঙ্কডইন রিসার্চের মধ্যেই পড়ে। এটা কিন্তু এই কাজটাই কিন্তু আমাদের লিঙ্কডইন রিসার্চ। তো ক্লায়েন্ট আপনাকে এভাবে কাজ দেবে, এভাবে বুঝে নিতে হবে যে আপনি ক্লায়েন্ট কি কি জিনিস চাচ্ছে, বা কি কি আপনার হচ্ছে টপিক্সের উপরে ওনাকে ডাটা এন্ট্রি করে দিতে হবে, এই জিনিসগুলা। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে কি করব, আমরা হচ্ছে লিঙ্কডইনে প্রবেশ করব। লিঙ্কডইনে প্রবেশ করব, লিঙ্কডইনে প্রবেশ করে আমার যেটা কাজ থাকবে সেইটা হচ্ছে, এখান থেকে আমরা কি আমাদেরকে চাইছি স্কিন কেয়ার ব্র্যান্ড, আমাদেরকে 200টা স্কিন কেয়ার ব্র্যান্ড এখান থেকে কি করতে হবে, তাদেরকে ডাটা এন্ট্রি করে দিতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে প্রথমে আগে হচ্ছে আমাদের যে গুগল এক্সেল আছে, মাইক্রোসফট যে এক্সেল আছে সেই এক্সেলটাতে আমরা হচ্ছে কি করব, মাইক্রোসফট এক্সেলে আমরা নতুন একটা এক্সেল ফাইল নিয়ে নেব। এক্সেল ফাইল নিচ্ছি আমরা একটা এক্সেল ফাইল নেব, এবং ফাইল নেওয়ার পরে আমাদের যেটা কাজ থাকবে সেখানে যে যে জিনিসগুলো চাইছে কিংবা যে যে টপিকসগুলো চাইছে সেগুলো আমরা সাজিয়ে নেব আগে। কি করব, যে যে টপিকসগুলো চাইছে সেই জিনিসগুলো আমরা আগে সাজিয়ে নেব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে স্কিন কেয়ার ব্র্যান্ড নেমস, তো আমরা এটাকে জাস্ট কপি করব, অ্যান্ড এখানে আমরা কি করব, এইখানে হচ্ছে আমরা এটাকে দেব, এখানে দেই ব্র্যান্ড নেম দিলাম, দেন হচ্ছে আমাদের কাছে চাইছে ইউআরএল, তো আমরা এটাকে হচ্ছে নেব ইউআরএল। তো এই জিনিসগুলো আগে আমরা হচ্ছে এক্সেল ফাইলে রেডি করে নেব। কি করব, এক্সেল ফাইলে রেডি করে নেব, কিংবা এখানে হচ্ছে ওয়েবসাইটও আমরা দিতে পারি, ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল দেবো আমরা। দেন হচ্ছে কি দেওয়া আছে, এখানে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট লিস্ট, তো আমরা জাস্ট শুধু এখানে প্রোডাক্ট
লিঙ্কটা এইটুক শুধু নেব, এটা নিয়ে আমরা যে যে জিনিসগুলো দিছে আর কি সেই সব জিনিসগুলো আমরা এখানে এখানে অ্যাড করব। অ্যাড করে আমাদের এক্সেল ফাইলটাকে আগে রেডি করব, এক্সেল ফাইলটাকে রেডি করব। তা আমি সব জিনিসগুলোকে এখানে এক্সেল ফাইলে আগে রেডি করতেছি। এই তো আমাদের কি করলাম, আমরা হচ্ছে এখানে আমাদেরকে চাইছে কত, 200টা, আমাদের হচ্ছে 200টা এখানে, 200টা এই জায়গায় কি চাইছে, আমাদেরকে 200টা লিডস জেনারেট করতে হবে। তো আমরা 200টা লিডস এখান থেকে নিয়ে নেব। 200টা লিস্ট নেওয়ার জন্য আমরা পুরোটাকে 200 পর্যন্ত নিয়ে যাব। এটা হ্যাঁ, এটা কি করব, 200 পর্যন্ত আমরা নিয়ে যাব। তো আমরা এটাকে 200 পর্যন্ত নিয়ে যাই। দেখেন 200টা কিন্তু আমরা এই জায়গায় নিয়ে নিছি, ঠিক আছে, অলরেডি 200টা আমরা এই জায়গায় নিয়ে নিছি। তো নেওয়ার পরে আমাদের যেটা কাজ থাকবে সেইটা হচ্ছে এখানে চাইছি স্কিন কেয়ার ব্র্যান্ড নেমস, কি চাইছে, স্কিন কেয়ার ব্র্যান্ড নেমস। দেন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল চাইছে, যে স্কিন কেয়ারের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ইউআরএলটা চাইছে, প্রোডাক্ট লিঙ্ক চাইছে, নেম চাইছে এই জায়গায়, নেম মানে হচ্ছে যে আপনার ওই কোম্পানির যে সিও কিংবা হচ্ছে যে হচ্ছে ম্যানেজার কিংবা যার যে যে পদে আছে তার নামটা চাইছে এই জায়গায়। তো আমরা সব জিনিসগুলোকে এই জায়গায় এক্সিএল এ করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এটা কি করব, এটাকে হচ্ছে বর্ডার দিয়ে দেবো। কি করব, বর্ডারে আমরা এটাতে নিয়ে আসবো, এটাকে কি বর্ডারে আমরা নিয়ে আসবো। এটাকে আমরা অল বর্ডার করে দিলাম। আমরা কি এটা অল বর্ডার করে দিই। আমরা এখানে অল বর্ডার করে দিলাম। দেখেন আমরা কি করলাম, জিনিসটাকে সাজা নিলাম, সাজা নেওয়ার পরে এই জিনিসটাকে অল বর্ডার করে দিলাম। তো এখন এরপরে আমাদের যেটা কাজ থাকবে, আমরা হচ্ছে আমাদের জবে আসি, যেটা আমার ক্লায়েন্ট আপনাকে সাজেস্ট করছে, সেটা হচ্ছে 200 লিডস কালেক্ট করতে হবে, যেটা হচ্ছে কিনা লিঙ্কডইনে, এবং যে কোম্পানিটা করতে হবে সেটা হচ্ছে স্কিন কেয়ার ব্র্যান্ডস। তো কি স্কিন কেয়ার ব্র্যান্ডে আমাকে কাজ করতে হবে। তো আমি আসলাম আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে। লিঙ্কডইন অ্যাকাউন্টে আসার পরে যেটা করতে হবে, এখানে সার্চ দিতে হবে স্কিন কেয়ার, স্কিন কেয়ার, স্কিন কেয়ার দিয়ে কি আমি এই জায়গায় সার্চ দিলাম, স্কিন কেয়ার এখান দিয়ে সার্চ দিলাম। দেওয়ার পরে এখানে কি কোম্পানিজে আসতে হবে, কি করতে হবে, এই যে কোম্পানিজ। তো আমরা যেহেতু স্কিন কেয়ার কোম্পানি নিয়ে কাজ করব কিংবা স্কিন কেয়ার কোম্পানির হচ্ছে কি ডাটাগুলো কালেক্ট করব, তো সেই ক্ষেত্রে আমাদের কি কোম্পানিতে আসতে হবে। তারপর হচ্ছে অল ফিল্টার্স এখানে দেবো। দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে এটা সিলেক্ট করব কোম্পানিজ। আমরা যেহেতু 200টা কোম্পানি নেব, তো এখান থেকে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে 201 থেকে 500 এমপ্লয়িজ। দেওয়ার পরে শো রেজাল্টস। দেখেন এই জায়গায় কিন্তু আমাদের সামনে চলে আসছে, 200টা কিন্তু এই জায়গায় চলে আসছে, স্কিন কেয়ার কিন্তু 200টা চলে আসছে। তো সেই ক্ষেত্রে যখন ক্লায়েন্ট যখন আপনাকে যখন বলবে লোকেশন ঠিক করতে, ধরেন আমাকে এখন যেহেতু যদি বলে নর্থ আমেরিকায়, তো এই জায়গায় যদি নর্থ আমেরিকা দিই আমি, দেওয়ার পর শো রেজাল্টস, তাহলে নর্থ আমেরিকা যতগুলো আছে স্কিন কেয়ার ব্র্যান্ড আছে, যতগুলো কোম্পানিস আছে, সেই কোম্পানিসগুলো কিন্তু এই জায়গায় কি চলে আসছে। নর্থ আমেরিকায় যতগুলো স্কিন কেয়ার কোম্পানি আছে এখানে দেখেন সবগুলা কিন্তু এই জায়গায় চলে আসছে, সবগুলা কিন্তু চলে আসছে। এখানে দেখেন এখানে প্রায় 13টা পেজ আছে, বা সাইডে আরও অনেকগুলো পেজ আছে, ঠিক আছে। তো আমরা এখানেই এই স্কিন কেয়ার ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করব। তো কিভাবে কাজ করব আমরা, প্রথমে আমাদের চাইছে কি, আমাদের চাইছে হচ্ছে স্কিন কেয়ার ব্র্যান্ড নেম। তো আমরা হচ্ছে স্কিন কেয়ার ব্র্যান্ড নেমে যাব, এইটাতে যাই আমরা, যে কোম্পানিটা আছে সেই কোম্পানিতে ঢুকলাম। ঢোকার পরে এই যে কম্পিউটার নেম, তো প্রথমে ফার্স্ট অফ অল আমরা নামটা নিয়ে নিলাম এই জায়গা থেকে, নামটাকে কপি করব। কপি করে আমরা এই জায়গায় কি পেস্ট করে দেব, কপি করে নামটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে
এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে আমরা অ্যাবাউট অপশনে যাব। কি করব? অ্যাবাউট অপশনে যাব। অ্যাবাউট অপশনে যাওয়ার পরে যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাতে আমরা প্রেস করব। এই ওয়েবসাইটটাতে যেহেতু আমাদের এই জায়গায় কি এক্সেল শিটে কি চাইছে ওয়েবসাইট ইউআরএল, তো আমরা এই জায়গায় ওয়েবসাইটটাও কি দেবো, দিয়ে দেবো। আমরা আছে ওয়েবসাইটটাতে কি এখান থেকে হচ্ছে দেবো। তো একটু ওয়েট, এই জায়গায় লোড হচ্ছে। তো আমরা এই জায়গায় ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে প্রেস করলাম, করলে কিন্তু দেখেন আমাদের কিন্তু এই ওয়েবসাইটটাতে নিয়ে আসছে। স্কিন কেয়ারের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটাতে কিন্তু এখানে কি আমাদেরকে নিয়ে আসছে। তো এই ওয়েবসাইটে যেটা কাজ থাকবে আমাদের, ওয়েবসাইটটাতে যেটা কাজ থাকবে, ও আচ্ছা এটা হচ্ছে একটা কোম্পানি, আচ্ছা যাই হোক, আমরা স্কিন কেয়ার কোম্পানি যেটা সেটাতে যাই। একটু একটু ওয়েট। স্কিন কেয়ার যে বিউটি, সেই বিউটি হচ্ছে আমরা ওয়েবসাইটটা নিয়ে নিলাম এই জায়গা থেকে। এই জায়গা থেকে নামটা আমরা নিয়ে নেই কপি করে। কপি করে নামটা স্কিন কেয়ার ব্র্যান্ডস যেটা, সেই ব্র্যান্ডের নামটা নিলাম। নামটা নেওয়ার পর এটাকে আমরা একটু ছোটো করে নিই, তাহলে আপনাদের কাজ করার সুবিধা হবে। এটাকে আমরা জাস্ট এর আগেও যেভাবে কাজ করছি সেভাবেই কাজ করার জন্য এটাকে একটু ছোটো করে নেব। এই এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে খুব সহজ হয়। আচ্ছা, তো আমরা কি করলাম, আমাদের যে কোম্পানিটা ছিল সেই কোম্পানির নাম নিলাম। নেওয়ার পরে আমার যেটা কাজ থাকবে অ্যাবাউট অপশনে যাব আমরা। কই যাব? অ্যাবাউট অপশনে যাব। অ্যাবাউট অপশনে গেলাম। যাওয়ার পরে এখান থেকে যে কোম্পানির ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটাতে আমরা কি করব? প্রেস করব। প্রেস করে ওয়েবসাইটে ঢুকবো আমরা। ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব? ওয়েবসাইটটাতে ঢুকবো। আচ্ছা একটু ওয়েট করতে হবে এই জায়গায়। কোম্পানি দেখেন আমরা কিন্তু কোম্পানির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাতে ঢুকছি। কোম্পানির যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে আমরা ঢুকছি। ওকে? তো ঢোকার পরে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে কোম্পানির যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমরা আমরা এইখানে বসাবো। ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে সেইটা এই জায়গায় বসাবো। দেন হচ্ছে কি প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট প্রোডাক্ট লিঙ্কড, মানে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে সেই প্রোডাক্টটার লিঙ্কটা আমাদেরকে দিতে হবে এখানে। কি প্রোডাক্টটার লিঙ্কটা আমাদেরকে এখানে দিতে হবে, বা কোন কোন ব্র্যান্ড নিয়ে কাজ করে প্রোডাক্টের সেই ব্র্যান্ডের লিঙ্কটা আমাদেরকে এখানে চাইছে। তো আমরা এই যে ব্র্যান্ড অপশনে আসবো। আচ্ছা এদের ওয়েবসাইটটা অনেক ওইভাবে দেখা যাচ্ছে না, 1 মিনিট।
এখানে লোড হচ্ছে। আচ্ছা, 1 মিনিট, আমি পুরোটাকে রিফ্রেশ করে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। একটু ওয়েট করবেন। এখানে কি করতে হবে, আমাদের স্কিন কেয়ার দিতে হবে, তাই না? স্কিন কেয়ার দিয়ে সার্চ দিতে হবে। স্কিন কেয়ার দিয়ে সার্চ দিলাম আমরা, যেহেতু আমাদের ক্লায়েন্ট চাইছে স্কিন কেয়ার দিয়ে দেখতে। দেন হচ্ছে আমরা কোম্পানিজে আসবো। আসার পরে এখানে যেটা করতে হবে কি, লোকেশন। লোকেশন ধরেন আমরা ইউনাইটেড স্টেট দিলাম, যেহেতু উনি কিছু দেয় নাই, তো আমি ইউনাইটেড স্টেট দিয়ে আপনাদেরকে আপাতত দেখাচ্ছি। আসার পরে আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু চলে আসছি, স্কিন কেয়ার যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোতে এখানে কিন্তু চলে আসছি। ধরুন এই যে ব্র্যান্ডটা আছে, এই ব্র্যান্ডে আমরা প্রেস করলাম। করার পরে এই নামটাকে ফার্স্ট অফ অল আমরা নেব। কি করব, এই নামটাকে নেব। নেওয়ার পরে এক্সেল ফাইলে এখানে দেবো। প্রথমে যেটা নিয়েছিলাম সেইটা হচ্ছে ডিরেক্ট যে কোম্পানি ছিল, যারা হচ্ছে ম্যানুফ্যাকচার করে সেই কোম্পানিটা। তো আপনাকে এখানে বুঝতে হবে যে হচ্ছে কোনটা আপনার স্কিন কেয়ার ব্র্যান্ড এবং কোনটা হচ্ছে সেই কোম্পানি। নিলাম, নেওয়ার পরে অ্যাবাউট অপশনে আসবো। আমরা কি করব, অ্যাবাউটে আসবো। আসার পরে তাদের ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করব। ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করব, তারা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে। তারা হচ্ছে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেই প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টের লিঙ্কগুলো আমাদেরকে দিতে হবে। তো আমরা কিন্তু এই দেখেন প্রোডাক্টে চলে আসছি। আমরা কিন্তু প্রোডাক্টে চলে আসছি। তার আগে আমাদের যেটা করতে হবে, ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে কপি করতে হবে। কপি করার পরে ওয়েবসাইটটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা এখানে কিন্তু বসা দিলাম ইউআরএলে, ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছি। দেন হচ্ছে চাইছে কি এখানে প্রোডাক্ট লিঙ্কড। তো আমরা এখান থেকে কি দেবো, প্রোডাক্ট লিঙ্ক। প্রোডাক্ট লিঙ্ক যখন যাবে তখন সেক্ষেত্রে ধরেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের উপর আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে কিন্তু দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে। তো যেহেতু এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই যে লিঙ্কটা এখান থেকে দেখতে পাচ্ছেন না, মাউস বারটা যেটা হচ্ছে এখান থেকে অনেকগুলো লিঙ্ক, এই যে লিঙ্কটা আছে এই প্রোডাক্টের লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পরে এই লিঙ্কটাকে হচ্ছে আমরা আমাদের স্প্রেডশিটে নিয়ে যা বসাবো। প্রোডাক্ট লিঙ্কড, প্রোডাক্ট লিঙ্কটাকে কি করলাম, আমরা এখানে বসাইলাম। তারপর চাইছে এখানে নেম। নেম বলতে এখানে যেটা চাইছে সেটা হচ্ছে আপনার, আপনি ডেজিগনেশনও বলতে পারেন কিংবা নেম বলতে পারেন। তো এইখানে চাইছে যে কোম্পানির যে ওনার কিংবা সিও কিংবা ম্যানেজার, তো তারই হচ্ছে নাম দিতে হবে এই জায়গায়। তো আমরা আবার লিঙ্কডইনে আসি। আসার পরে এখানে পিপলস অপশনে যাব। কি যাব, পিপল অপশনে যাব। পিপল অপশনে যাব, যাওয়ার পরে যে পিপল আছে তাদের যে ম্যানেজার কিংবা সিও, যে হচ্ছে কোম্পানিটার মালিক কিংবা হচ্ছে যার মাধ্যমে চলতেছে, তার হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করব। ধরেন এইখানে আপাতত এনার নাম দেওয়া নেই, মেম্বার দেওয়া আছে। তো ওয়্যার হাউস টিম লিডার অ্যাট দ্য কোম্পানি। তো ধরেন আমি এই যে নামটা আছে এই নামটাকেই নিয়ে নেব, যেহেতু একজনেরই দেওয়া আছে এখানে। দেওয়ার পরে আমরা কি করব, এখানে নেমটাতে বসাই দেবো, তার হচ্ছে পজিশনটা কি, আমরা হচ্ছে এটা এখানে দিয়ে নেব। এটা আমরা দিলাম। এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এখানে আরও কিছু অ্যাড করতে বলতে পারে আমাদের যে ক্লায়েন্ট আছে, সে বলতে পারে। ধরেন এখানে আমাদেরকে বললো যে ডেজিগনেশন। ডেজিগনেশন বলতে আহ, এই জায়গায় ডেজিগনেশন হবে, জাস্ট 1 মিনিট, একটু ওয়েট। এই জায়গায় ডেজিগনেশনটা দিয়ে দিচ্ছি, যে ডেজিগনেশনটা কি। ডেজিগনেশন ডেজিগনেশন ধরেন হচ্ছে এইটাই, ঠিক আছে, যে ওয়্যার হাউস টিম লিড দ্য কোম্পানি। তো আমরা এই জায়গা থেকে আরও যেটা অ্যাড করতে পারি সেটা ধরেন হচ্ছে এখানে দিতে পারি লিঙ্কড ইন প্রোফাইল। হ্যাঁ, এখানে দিতে পারি লিঙ্কড ইন প্রোফাইল।
লিঙ্কডইন প্রোফাইল, আমরা এখান থেকে নেই লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল এবং হচ্ছে ইমেল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন এনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এই প্রোফাইলের উপর প্রেস করব, করার পরে এইটাতে যে ওনার লিঙ্কডইনটা আছে সেটাতে আমরা কি করব, কপি করব। কপি করে প্রোফাইলটা আমরা জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবো না, এই জায়গায় কি করলাম, প্রোফাইলটা পেস্ট করে দিলাম। তো এখানে যখন প্রেস করবে তো আমরা ওনার প্রোফাইলটা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথে যদি এখানে প্রেস করি তাহলে তো কিন্তু অটোমেটিক ওই লিঙ্ক থেকে চলে যাবে। দেন হচ্ছে ইমেল চাইছে এই জায়গায়, তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ইমেলটা দিয়ে দিই, আমরা হচ্ছে এখান থেকে ইমেলটা দিয়ে দিই। তো এর আগে কিন্তু আমরা হচ্ছে কী করছি, ইমেল এক্সটেনশন একটা ইউজ করছি, গুগলের যে একটা এক্সটেনশন ছিল ইমেলের সেইটা কিন্তু ইউজ করছি। তো সেইটা কিন্তু দেখেন এটা আমাদের অটোমেটিক এখানে সাজেস্ট করছে। তো আমরা জাস্ট এইখান থেকে একটা মেইল দিয়ে দিচ্ছি, এই জায়গা থেকে একটা মেইল দিয়ে দিচ্ছি আমরা। ওকে, দেখেন গত ক্লাসে যদি আপনারা এই জিনিসটা না শিখতেন কিংবা না জানতেন তাহলে কিন্তু আজকে এই কাজটা যে আমরা করতেছি সেই কাজে কিন্তু এটা ইউজ করতে পারতেন না। এখানে আমরা মেইলটাকে এখানে বসাই দিলাম, মেইলটাকে এখানে বসাই দিলাম। আপনারা কি সকলে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা সকলে একটু মেসেজ করে জানান। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা সকলে একটু মেসেজ করে জানান। এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাস, অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে এটা, ঠিক আছে? আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনারা কাজটা বুঝতেছেন কিনা একটু মেসেজ করে জানান। আপনারা সকলে কাজটা বুঝতেছেন কিনা সকলে একটু মেসেজ করে জানান। দেখেন আপনারা যদি লাইভ ক্লাসটা না করেন তাহলে কিন্তু আপনার জিনিসগুলো বুঝবেন না। লাইভ ক্লাস শেষে কিন্তু আপনাদের কাছে কোশ্চেন করা হয় যে আপনাদের কারো কোথাও প্রবলেম আছে কিনা, কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা। দেখেন গত ক্লাসে কিন্তু আমরা কি একটা এক্সটেনশন আপনাদের যে ক্রোমের একটা এক্সটেনশন ছিল সেই এক্সটেনশনটা কিন্তু আমরা এই জায়গায় দেখছি যে কীভাবে অ্যাড করতে হয়, যেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর নামে ছিল। তো সেটা অ্যাড করার ফলেই কিন্তু দেখেন আমরা কিন্তু এখান থেকে লিঙ্কডইন থেকে কিন্তু নাম্বার ইমেল পেয়ে গেছি, লিঙ্কডইন থেকে ইমেল পেয়ে গেছি। তো আমরা যদি এখানে পিপি লিডসও দেখি, পিপি লিডস যদি এই জায়গায় আমরা দেই তো সেই ক্ষেত্রে এখানে পিপি লিডস আসতেছে না, ইমেল এক্সট্রাক্টর দিয়েই আসছে ওয়েবসাইটে, ঠিক আছে? তো এইভাবে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে, এইভাবে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো এখানে যেহেতু 200টা চাইছে, 200টা আপনাদের আমাকে দেখানোর পক্ষে সম্ভব না কোনো সময় না লাইভ ক্লাসে। তো এই জন্য আমি আপনাদেরকে আরেকটা কাজ করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা করবেন এবং সহজে যেন করতে পারেন। আরেকটা কাজ আমি আপনাদের দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে কিনা অনেক সময় দেখা গেল যে আপনি এখানে লিঙ্কডইন প্রোফাইল পান নাই। তো সেই ক্ষেত্রে এখানে চিন্তা করা কোনো বিষয় নাই। যেটা হচ্ছে আপনি লিঙ্কডইন প্রোফাইল পান নাই কিন্তু বাকি যে অপশনগুলো আছে প্রোডাক্ট লিস্ট বলেন, ওয়েবসাইট বলেন, স্কিন কেয়ার ব্র্যান্ড বলেন সেগুলো আপনি দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে যখন দেখবে ক্লায়েন্ট যে লিঙ্কডইন প্রোফাইলটা পায় নাই কিংবা হচ্ছে এইখানে হচ্ছে ইমেলটা পায় নাই বা বাকি অপশনগুলো আছে তখন সমস্যা নেই, সে অটোমেটিক বুঝে যাবে যে হ্যাঁ এইটা ওই যে এই ইমেলটা পায় নাই, বাকি সব ইনফরমেশনগুলো এই জায়গায় আছে, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবেন যে সবগুলো ইনফরমেশনই দেওয়ার। ওকে, তো আমি একটা ব্র্যান্ড আপনাদেরকে দেখাই যে কিভাবে কাজ করব আমরা। এই যেমন একটা স্কিন কেয়ার ব্র্যান্ড, এইটা যেমন একটা স্কিন কেয়ার ব্র্যান্ড, ঠিক আছে? এটা যেমন একটা স্কিন কেয়ার ব্র্যান্ড। তো আমরা প্রথমে যেহেতু আমি স্কিন কেয়ার ব্র্যান্ড চাইছে তো আমরা এই নামটাকে নিয়ে নিলাম। নামটাকে নিয়ে আমরা হচ্ছে এখানে বসাবো। কি করব, আমাদের যে নেমটা আছে নেম, স্কিন কেয়ার ব্র্যান্ড নেম, এই স্কিন কেয়ার ব্র্যান্ডের নেমে কী করলাম, নেমটা দিলাম। দেন হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড ইউআরএল। তো আমরা হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড ইউআরএলটা এই জায়গা থেকে দিলাম। অ্যাবাউট অপশনে আসবো। অ্যাবাউট অপশনে আসার পরে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। ওয়েবসাইটে কী করলাম, ভিজিট করলাম। ভিজিট করে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে কপি করবো এই জায়গা থেকে। কপি করে আমরা হচ্ছে এটাকে এখানে বসাই দেবো ওয়েবসাইটে।
লিঙ্কটা এখানে কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক। এই যে স্কিন কেয়ার, তো আমরা স্কিন কেয়ার এখানে আসি, প্রোডাক্টে আসি। কি এই যে প্রোডাক্ট কিন্তু চলে আসছে আমাদের এখানে, স্কিন কেয়ার এখানে কিন্তু প্রোডাক্ট চলে আসছে। এই যে প্রোডাক্টগুলো এখান থেকে চলে আসছে। এখানে ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো এই প্রোডাক্ট যেহেতু আসছে এখানে, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, তো আমরা এইটাকে কি করবো, প্রোডাক্ট যে কালেকশন আছে এখানে কিন্তু লেখা আছে, দেখেন কালেকশন প্রোডাক্টস, তো এটাকে কপি করব আমরা। এখানে যখন দেখেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার প্রোডাক্ট চলে আসছে, তো এই প্রোডাক্টের যে লিঙ্কটা আছে বা ইউআরএলটা আছে সেটাও আমরা এই জায়গায় পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আছে কি ডেজিগনেশন। ডেজিগনেশনে আমরা কি করব, আমরা হচ্ছে লিঙ্কডইনে যাব আবারও। যাওয়ার পরে এখানে দেখবো যে পিপল কে আছে, পিপলে কে আছে, পিপলে কারা কারা আছে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের আছে। তো আমরা ওনারকে দেখবো, যে লিঙ্কডইন মেম্বার ওনার, এখানে কিন্তু দেওয়া আছে ওনার বাই স্কিন কেয়ার, ওনার অ্যাট স্কিন কেয়ার বাই অ্যালেনা, মানে অ্যালেনা যে সে কিন্তু এখানকার ওনার। তো আমরা অ্যালেনাকে টাকে কপি করলাম, এটাকে আমরা পুরোটাকে কপি করলাম। কপি করে এখানে ডেজিগনেশনে কিন্তু আমরা বসাই দেবো এই যে। আচ্ছা, এক মিনিট। এখানে যে ডেজিগনেশনটা আছে এখানে কিন্তু আমরা এখানে বসা দিলাম যে ওনার স্কিন কেয়ার বাই অ্যালেনা, মানে উনি কিন্তু ওইখানকার ওনার। তারপর হচ্ছে ওনার যে মেইলটা আছে সেই মেইলটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো আমরা এখানে যদি যে আমাদের যে এক্সট্রা ইমেল স্ট্রাকচার আছে সেটাতে আমরা যদি প্রেস করি তাহলে কিন্তু দেখেন এখানে পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এখানে কিন্তু পেয়ে যাব। কিংবা এখান থেকে আপনি যে পিপি লিডস যে আছে পিপি লিডস যদি প্রেস করেন তাহলেও কিন্তু আমাদের চলে আসবে। একটু ওয়েট করি আমরা পিপি লিডসে মেইল পাওয়ার জন্য। এখান থেকে জাস্ট শুধু আমাদের যেটা করতে হবে, এনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। ঢোকার পর ওনার অ্যাকাউন্টে যে মেইলটা আছে, ওনার অ্যাকাউন্টে যে মেইলটা আছে সেই মেইলটা আমাদেরকে এই জায়গা থেকে নিতে হবে। মেইলটা ধরেন একটা কোনো একটা মেইল আছে ওনার অ্যাকাউন্টে ঢুকে জাস্ট এখানে আমাদেরকে মেইলটা দিতে হবে এই জায়গায়। মেইলটা আমরা দিয়ে দিলাম, ওকে। তারপর যে এসে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করলাম, পিপল যে আছে কপি করে, তাহলে কিন্তু যখন ক্লায়েন্ট ঢুকবে তখন কিন্তু অটোমেটিক এই জায়গায় পেয়ে যাবে। তো আমরা এই জায়গায় লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে দিই, লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটাও কিন্তু আমরা জায়গা থেকে দিয়ে দিছি। তো আমাদের যে আমাদের যে ক্লায়েন্ট আমরা যদি তার হচ্ছে যে আপনার নিশগুলো দিছে 200টা লিডস এবং স্কিন কেয়ার ব্র্যান্ড, এবং হচ্ছে এই জিনিসগুলা বা উনি যে প্রোডাক্ট লিঙ্ক চাইছে, নেম চাইছে, তারপর হচ্ছে ইমেল চাইছে, ইউআরএল চাইছে, এই জিনিসগুলা কি করতে হবে আমাদেরকে দিতে হবে। আমরা কিন্তু এই জায়গায় সব কিছু দিছি। দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এটাকে সুন্দর মতো সাজায় গোছায়ভাবে দিতে হবে। সুন্দর মতো একটা কাজ যখন করব তখন কিন্তু এটাকে সুন্দর মতো সাজায় গোছায় আমাদেরকে দিতে হবে। তো সবগুলাকে আমরা হচ্ছে নিলাম, নেওয়ার পরে এটাকে একটু বোল্ড করে দেবো। বোল্ড করে দেওয়ার পরে হচ্ছে আমরা এইটাকে মাছ বড়া করে দেবো। এই সবটাকে আমরা হচ্ছে মাছ বরাবর করে দেই। আমরা হচ্ছে এটাকে মাছ বরাবর করে দিলাম। তো এইভাবে কি 200টা হচ্ছে লিড হচ্ছে আপনার লিড কালেক্ট করা সম্ভব না? সকলে একটু ম্যানেজ করে জানেন 200টা লিড এভাবে কালেক্ট করা সম্ভব কি না?
সকলে একটু ম্যানেজ করে জানান যে 200টা লিড কার 200টা লিড কালেক্ট করা সম্ভব কিনা, এবং কাজটা হচ্ছে আপনারা যদি ভালো মতো বোঝেন তাহলে হচ্ছে খুব সহজ মতো আপনার কাজটা করতে পারবেন। কাজের মধ্যে যদি আপনি ভালো মতো শিখতে পারেন বা ভালো মতো কাজটা করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো কাজটা করতে পারবেন। তো আমি কিন্তু আমার একটা প্রজেক্ট ছিল, কিছুদিন আগে আমি প্রজেক্টটা করছি। সেই প্রজেক্টের আমি একটা আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখালাম, বা এই কাজটা আপনারা কিভাবে করবেন। আপনাদের যে লিঙ্কডইন রিসার্চ আছে, এই লিঙ্কডইন রিসার্চটা আপনারা কিভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তারপরে আমরা যেটা দেখব, আপনারা সকলে ঠিকমতো বুঝছেন কিনা বলেন। ফর্ম পূরণ করছি কিন্তু জয়েন হতে পারছি না লিঙ্কের মাধ্যমে। ফর্ম পূরণ করে জাস্ট সাবমিট করতে হবে। সাবমিট করার পরে যে গ্রুপে আপনাদেরকে গুগল মিটের লিঙ্কটা দেওয়া হয় সেই লিঙ্কে প্রেস করবেন, প্রেস করে গুগল মিটে ঢুকবেন। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা দেখব যে আমাদের টপিক্সটা সেইটা হচ্ছে কিন্তু ডাটা মাইনিং অ্যান্ড স্ক্র্যাপিং। ডাটা মাইনিং অ্যান্ড স্ক্র্যাপিং। তো ডাটা মাইনিং অ্যান্ড স্ক্র্যাপিং যেটা হচ্ছে সেটা আমাদের যখন কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো ডাটা আমাদেরকে কালেক্ট করতে হয় কিংবা অনেকগুলো ডাটা মাইনিং করতে হয়। তো ডাটা মাইনিং করার ক্ষেত্রে যখন আমরা এটাকে হচ্ছে যখন আমরা যখন এইটাকে হচ্ছে আপনার শর্টকাটে করতে চাই কিংবা হচ্ছে খুব ভালো মতো যেন শর্ট সময়ের মধ্যে করতে চাই, ম্যানুয়ালি ভাবে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগে। ম্যানুয়ালি ভাবে যদি ডাটা মাইনিং অ্যান্ড স্ক্রাবিং করি কোনো ওয়েবসাইটের, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় লেগে যায়। তো এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক অ্যান্ড ট্রিক্স দেখবো, যেটা হচ্ছে যে মাইনিং এবং স্ক্রাবিং আমরা কিভাবে করব। আমরা এটা কিভাবে করব এই টপিকসটা সম্পর্কে আজকে আমরা জানবো। এই টপিকসটা সম্পর্কে আমরা জানবো। তো আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের যে টপিকসগুলো আছে সেই টপিকসের কিন্তু অনেক কাছাকাছি চলে আসছি। আমাদের যে কোর্স ছিল কোর্সের কিন্তু অনেক মেইন পয়েন্টের দিকে আমরা চলে আসছি, এবং এই মেইন পয়েন্টগুলোই কিন্তু আমরা করতেছি, এবং এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু করব। ওকে। তো ডাটা মাইনিং অ্যান্ড স্ক্রাবিং আমরা কিভাবে করব এটা এখন আমরা দেখব। তো ডাটা অ্যান্ড মাইনিং অ্যান্ড স্ক্রাবিং করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, ধরেন আমরা হচ্ছে গত ক্লাসে আমি আপনাদের যেটা দেখাইছিলাম, দ্য রিয়েল দ্য ইয়েলো পেজেস এটা একটা হচ্ছে আপনার এমন একটা সাইট, যে সাইটে মনে করেন যে বিভিন্ন ধরনের কোম্পানিজ বলেন, বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানিজ ওয়েবসাইট, এই কোম্পানিগুলো আমরা পাবো। তো আমরা হচ্ছে ইয়েলোতে যাই। দ্য রিয়েল ইয়েলো এই পেজে আমরা যদি ঢুকি, তো কাজ করার ক্ষেত্রে এই পেজ থেকে কিন্তু আমরা অনেক কিছু পাই যাব, অনেক কিছু পাবো। তো ধরেন আপনার কোনো বিজনেসের প্রয়োজন কিংবা হচ্ছে কোনো বিজনেসের হচ্ছে আপনি সার্চ করবেন কিংবা সেটা হচ্ছে ডাটা কালেক্ট করবেন কিংবা কোনো কোম্পানি সার্চ করবেন, তো সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে ফাইন্ড এ বিজনেস। তো ধরেন আমরা এই জায়গা থেকে একটা হচ্ছে কাজ নেব, সেটা হচ্ছে মার্কেটিং মার্কেটিং কনসুলেটরস নিলাম, এবং এটা হচ্ছে স্যান ফ্রান্সিসকো। এই হচ্ছে আমরা হচ্ছে লোকেশনে নেব। তো নেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা ডাটা মাইনিং করার জন্য এখানে কিন্তু যে ওয়েবসাইটটা আছে সেই কোম্পানিজগুলোর ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ডাটা আছে। এখানে যদি আপনি দেখেন যে অনেকগুলা ডাটা আছে। তো এখানে যদি আমরা ম্যানুয়ালি ভাবে এটা করতে চাই, আমরা যদি এগুলোকে হচ্ছে ম্যানুয়ালি ভাবে করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, বা হচ্ছে অনেক হচ্ছে ম্যানুয়ালি ভাবে করতে গেলে এখানে দেখুন প্লাস দেওয়া আছে, রেজাল্ট দেওয়া আছে কি 434টা, 434টা পেজ আছে। তো 434টা পেজে যদি আপনি ডাটা মাইনিং করতে চান কোনো হচ্ছে কোম্পানিজ কিংবা হচ্ছে কোনো আপনার যে ক্লায়েন্টের যে কোম্পানি রিকমেন্ড দেবে, সেটা করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে, তাই না? অনেক সময় কিন্তু লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যে একটা শর্টকাট আছে, আমাদের যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড করব। শর্টকাট যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা আমরা এই জায়গায় অ্যাড করব। কি করব? শর্টকাট একটা এক্সটেনশন অ্যাড করব। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে, আমি আপনাদেরকে বলি,
এক্সটেনশনটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। কি? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো এই যে এক্সটেনশনটা আছে এটা একটা গুগলের এক্সটেনশন। এই এক্সটেনশনটা কি করতে হবে, আমাদেরকে এখান থেকে অ্যাড করতে হবে, এখান থেকে অ্যাড করতে হবে। আমাদের যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা আমাদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে। যেহেতু আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, তো আমি আপনাদেরকে একটা ব্রাউজার থেকে অ্যাড করে দেখাচ্ছি যে কীভাবে অ্যাড করবেন আপনারা। তো ধরেন এখানে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা দিয়ে সার্চ দিলাম। দেওয়ার পরে যে প্রথমে যে লিঙ্কটা আছে বা ওয়েবসাইটটা আছে এখানে প্রেস করব, গুগলের যে ওয়েবসাইট, এখানে দেওয়া থাকবে যে অ্যাড টু ক্রোম। এখানে কি দেওয়া আছে না, অ্যাড টু ক্রোম। এই অ্যাড টু ক্রোমে আমি প্রেস করব, করার পরে অ্যাড এক্সটেনশন এখানে যখন দেব তখন কিন্তু আমার ডাটা স্ক্র্যাপারটা এখানে অ্যাড হয়ে গেছে। হওয়ার পরে আমি কি করব, এখান থেকে জাস্ট এটাকে অ্যাড করে দেবো, এখান থেকে এটাকে অ্যাড পিন করে নেব, যে ডাটা স্ক্র্যাপার পিন করে নেবো এটাকে আমি। পিন করলে কিন্তু আমার এই জায়গায় পিন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন কোথায় ছিলাম, যেটা ছিলাম হচ্ছে একটা কোম্পানিসে, মার্কেটিং কনসুলেটর। তো এইখানে আসার পরে আমরা কিন্তু প্রায় হচ্ছে কতটা দেখলাম, 443টা, 443টা কিন্তু আমরা এখানে হচ্ছে রেজাল্ট পাইছি। তো 443টা রেজাল্ট যদি আমরা হচ্ছে ডাটা কালেক্ট করতে যাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে বা হচ্ছে অনেক কাজ করতে হবে, আমরা টাইম টু টাইম মতো কাজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এক্সটেনশনটা ইউজ করব। তো আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যদি প্রেস করি তাহলে কিন্তু দেখেন আমাদেরকে কিন্তু এই জায়গায় অটোমেটিক অনেকগুলা, কিন্তু যতগুলা কয়টা, একটা পেজে 30টা আছে, তো 30টা রেজাল্ট কিন্তু এই জায়গায় আমাদেরকে দিয়ে দিছে, 30টা রেজাল্ট কিন্তু এই জায়গায় আমাদেরকে দিয়ে দিছে, 30টা রেজাল্ট আমাদেরকে এই জায়গায় দিয়ে দিছে। তো 30টা যে বিজনেসে যে হচ্ছে আমরা স্ক্রাব করলাম ডাটাগুলা, সেই ডাটাগুলো কিন্তু এই জায়গায় চলে আসছে অলরেডি, এই জায়গায় চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সহজ এবং সুলভভাবে আমি এরা এই জায়গা থেকে কালেক্ট করতে পারবো। তো এখান থেকে আমরা প্রথমে নিয়ে নাম্বারগুলো নেব, বিজনেস নেমটা নেব, তারপর লেবেলটাকে কাটে দেবো, যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো আমরা এখান থেকে নেব, বাকি জিনিসগুলো আমরা হচ্ছে কেটে দেবো। বডি এটা আমরা কেটে দিই, ট্র্যাক ভিজিট ওয়েবসাইট এটাকে কেটে দেই, ট্র্যাক ভিজিট ওয়েবসাইট এই ওয়েবসাইটটাকে রাখবো আমরা। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা রাখবো। রাখার পরে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এখান থেকে আমরা নেক্সট বাটনে প্রেস করব। আমরা এখান থেকে আরো অনেকগুলো পেজেস যেটা আছে আমাদের সেটাকে সিলেক্ট করব, যতগুলো আমরা পেজ করতে চান। করার পরে সবগুলো আমরা পেজ কিন্তু এখান থেকে ডাটা স্ক্র্যাপ করতে পারবো, সবগুলারে কি ডাটা এই জায়গা থেকে আমরা স্ক্র্যাপ করতে পারবো। এই জায়গায় এখান থেকে দেখেন কিন্তু 5টা হচ্ছে অলরেডি স্ক্র্যাপ করে ফেলাইছে, এই জায়গা থেকে 5টা অলরেডি স্ক্র্যাপ করে ফেলাইছে, ঠিক আছে। সবগুলো পেজ যদি আমরা স্ক্র্যাপ করি তো সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এখানে স্ক্রল দিতে হবে, তারপরে স্টার্ট এখানে দিলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু 30টা পেজ, 30টা পেজ কিংবা যতগুলো পেজ আছে সবগুলাই কিন্তু এই জায়গা থেকে হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করতে হবে এই জায়গায়, তাহলে সবগুলা পেজেসই আমরা হচ্ছে কি ডাটাগুলো পেয়ে যাব। আচ্ছা জাস্ট একটু ওয়েট, আমি আবার আপনাদেরকে দেখাই। যেটা করতে হবে, ডাটা আমরা যদি সবগুলো স্ক্র্যাপ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের গুগল যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা ইউজ করব। এক্সটেনশনটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাবে শুধু আমরা যদি প্রেস করি তাহলে দেখেন এখান থেকে কিন্তু সবগুলো আমাদেরকে চলে আসছে, সবগুলাই কিন্তু এখান থেকে চলে আসছে, তাই না, সবগুলা কিন্তু এখান থেকে চলে আসছে। আচ্ছা জাস্ট 1 মিনিট, আমার একটা ফোন আসছে, আমার একটা ফোন আসছে, সবাই একটু 1 মিনিট ওয়েট করবেন। একটু ওয়েট করবেন, আমার একটা ফোন আসছে।
যে ইনফরমেশন গুলো লাগছে ওগুলো আমরা এখানে জাস্ট আগে থেকেই সেট করে নিলাম, এটা পরেও সেট করতে পারেন আপনারা। তো আমি স্টার্ট ক্রলিং দিলাম। ক্রল হওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা একটা করে ক্রল হতে থাকবে, যেমন 1 পেজ, 2 পেজ, 3 পেজ। তো অনেক সময় দেখা যায় যে আপনাকে আচ্ছা, সরি, আমার একটা ফোন আসছিল। ওকে, তো আমরা কোথায় ছিলাম? এই জায়গায় দেখেন, আমরা যখন এই যে এখানে যখন দিছি স্টার্ট ক্রলিংয়ে, তখন কিন্তু দেখেন দুইটা পেজ কিন্তু অলরেডি স্ক্র্যাপ করে ফেলাইছে। দুইটা পেজ কিন্তু এই জায়গায় কি অলরেডি স্ক্র্যাপ করে ফেলাইছে। ঠিক আছে, দুটা পেজ কি করছে, স্ক্র্যাপ করে ফেলছে, তাই না? দুইটা পেজ এই জায়গা থেকে অলরেডি স্ক্র্যাপ করছে। তো একটু এখানে সময় দিতে হবে। তাহলে যে 30টা পেজ, 30টা যে পেজ থাকবে, কিংবা যেখানে ওয়ার্কিং টাইম দিচ্ছে যে 30 সেকেন্ড সময় লাগবে, 30 সেকেন্ড কি সময় লাগবে এই জায়গায়। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে কাজগুলো করবেন। যতগুলো পেজ থাকবে, এখানে যদি 30টা পেজ থাকে, তাহলে 30টা পেজে কিন্তু স্ক্র্যাপ করে ফেলাবে। তো এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে, সেটা হচ্ছে XLSX, এটা যেটা আছে এটাতে আমরা প্রেস করব। এটাতে প্রেস করলে আমাদের ফাইলটাকে কি ফাইলটাকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। কিসে আমরা ডাউনলোড করব, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। XLSX এক্স, এই যেটা আছে এই ফাইলে আমরা ডাউনলোড করব। ওকে, তো ডাউনলোড হয়ে গেলে দেখেন, আমি যদি এখানে ডাউনলোড, কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, ডাউনলোড কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। আমি যদি এখানে প্রেস করি, এখানে ইয়েস দেব, পারমিশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি কিন্তু যতগুলো ডাটা কালেক্ট করছিলাম, 30টা ডাটা অলরেডি কালেক্ট হয়েছে এই জায়গায়। 30টা ডাটা কিন্তু এই জায়গায় চলে আসছে, 30টা ডেটা এই জায়গায় চলে আসছে অলরেডি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই ডেটাগুলো কালেক্ট করতে পারলাম ওয়েবসাইট থেকে, এবং এখান থেকে সহজেই কিন্তু পেয়ে গেছি সব কিছু ইনফরমেশনগুলো। তো এইটা একটা ট্রিক অ্যান্ড ট্রিক্স, আপনারা এইটা সকলেই কাজে লাগাবেন, কাজে লাগাতে পারেন। এবং হচ্ছে এইটা যেটা আছে, যেটা গুগল এক্সটেনশনের মাধ্যমে, এই জিনিসটার মাধ্যমে সহজেই কিন্তু আমরা ডাটাগুলো স্ক্র্যাপ করতে পারি। এই এক্সটেনশনটা ইউজ করার মাধ্যমে সবগুলোকে আমরা ডাটাগুলো স্ক্র্যাপ করতে পারি। তো এখানে ইনেবল এডিটিংয়ে যদি প্রেস করি, তাহলে আমরা এটাকে এডিট করতে পারবো। কি আমরা এটা থেকে এডিট করতে পারবো। তো জাস্ট এটাকে আমি এখন এডিট করব। এডিট করার জন্য এটাকে একটু সবগুলোকে বড় করে নিই। আসে আমাদেরকে জাস্ট এটা যেটা করতে হবে, এখানে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দেবো, জাস্ট একটু সিরিয়াল নাম, বিজনেসের বিটা বড় হাতে দিয়ে দেই। তারপর হচ্ছে ফোনের পিটা বড় হাতে দিয়ে দেবো একটু। এই সবগুলো আমাদেরকে একটু টুকটাক করে কাস্টমাইজ করে নিতে হবে। ঠিক আছে, আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। এটাকে আমাদেরকে এভাবে কাস্টমাইজ করতে হবে। তো যেটা হচ্ছে প্রথমে, তারপর সেইগুলোকে, এই জিনিসগুলোকে আমরা একটু বোল্ড করে দেব। দেওয়ার পরে এটাকে একটু বাড়াই দেই, 12তে রাখি। দেওয়ার সবগুলোকে অল বর্ডার করে দিই আমরা, অল বর্ডার করে দিই এখান থেকে। অল বর্ডার করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যদি ইউজ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই এই ডাটাগুলো কালেক্ট করতে পারবো। এটা কিন্তু আবার হচ্ছে, আপনি যে অন্য অন্য যে সাইট আছে, লিঙ্কডইন বলেন কিংবা এটাতে বলেন, সেখানে কিন্তু আবার এই জিনিসটা করতে পারবেন না। যখন আপনার কোনো কোম্পানির ওয়েবসাইট বলেন কিংবা হচ্ছে মার্কেটিং পারপাসে কোনো কোম্পানি বলবে, তো সেই ক্ষেত্রে আপনারা ইয়োলো পেজ, ইয়োলো পেজেসে আসবেন। দ্য ইয়োলো পেজেস, এটা কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বলেন, বিভিন্ন ধরনের হচ্ছে কোম্পানির যে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারেন, বাইরের যে কান্ট্রিগুলো আছে সেই ওয়েবসাইটে খুঁজে বের করতে পারবেন। তো ধরেন আমি যদি এটাকে ম্যানুয়ালি ভাবে করতে চাইতাম, তো সেখানে আমি ভিজিট ওয়েবসাইটে যাইতে হইতো। ওয়েবসাইটে যাওয়ার পরে আমাকে এই সমস্ত ডেটাগুলো কি করতে হইতো, সমস্ত ডেটাগুলোকে কালেক্ট করতে হইতো, সমস্ত ডেটাগুলোকে এখান থেকে কালেক্ট করতে হতো, যেটা আমার পক্ষে অনেক ব্যয়বহুল, সরি, সময়
সাপেক্ষের ব্যাপার ছিল। তো যেটাকে আমি ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে সবগুলো ডিটেলস নিয়ে নিছি, এবং এইটা যতগুলা ছিল, যতগুলো ইনফরমেশন ছিল, এই সবগুলো ইনফরমেশনগুলো কিন্তু এই জায়গায় অটোমেটিক চলে আসছে। তো যেগুলো আসেনি সেগুলো কিন্তু এই জায়গায় আসেনি। এই জায়গা থেকে দেখেন, দেখতে পারবেন যদি আপনারা, বিজনেস নেম আসছে, ফোন নাম্বার আসছে, তারপর অ্যাড্রেস আসছে, তারপরে লোকেশন আসছে, তারপরে যে এখান থেকে ওয়েবসাইটও কিন্তু এখান থেকে স্ক্র্যাপ করছে। ঠিক আছে, সকলে কি বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন কিনা সকলে একটু ম্যাচ করে জানাবেন প্লিজ। আচ্ছা, তো আমরা যে এক্সটেনশনটা ইউজ করছি, যে এক্সটেনশনটা করছি আমরা, সেইটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এইটা আমরা জাস্ট খালি এখানে ক্রোম থেকে অ্যাড করে নেব। আর যাদের হচ্ছে ফোনে প্রবলেম ছিল, অ্যাড করতে পারছে না, তাদেরকে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিছি। তো ওই ভিডিও দেখে হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন। ওকে, তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসে যে টপিকস। তো অবশ্যই আপনারা এই যে টপিকসগুলো আপনাদের শেখানো হচ্ছে, এগুলো অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবেন এবং হোমওয়ার্কগুলো অবশ্যই করবেন। তো গত ক্লাস থেকে গত ক্লাস শেষে আপনাদের হচ্ছে গতকাল আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেওয়া হবে, এবং সেখানে সবাই হচ্ছে আপনার যে কাজগুলো করছেন বা কাজগুলো হোমওয়ার্কগুলো করছেন সেখানকার একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, যেন আমি দেখতে পারি যে হ্যাঁ আপনার কাজগুলো করছেন। অনেকেই কিন্তু আমাকে হচ্ছে এইভাবে ছবি পাঠায়, তো এইভাবে না করে আপনারা গ্রুপেই হোমওয়ার্কগুলো দেবেন, আমি হোমওয়ার্কগুলো দেখবো যে আপনারা সকলে করতে পারছেন কিনা। আর যদি কারো কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, যে যতটুকু আমি দেখাইলাম কিংবা শিখাইলাম এতটুকু থাকবে আপনাদের আজকের হোমওয়ার্ক। আপনারা সকলেই আশা করি ভালো মতো কাজগুলো করতে পারবেন। এবং যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে রোল নাম্বারগুলো দেবেন। যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে রোল নাম্বারগুলো দেবেন। আমি যার রোল নাম্বার বলবো শুধু সেই মাইক্রোফোন অন করবেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে বলবেন।